এক সময়ের কথা, এক শান্তিপূর্ণ রাজ্যে এক সদয় রাজা রাজত্ব করতেন। তার রাজ্যে প্রজাদের জন্য সবকিছুই ছিল, কিন্তু প্রজারা সবসময় সুখী ছিল না। তারা মনে করতেন যে তাদের জীবন যন্ত্রণাময় এবং সম্পূর্ণতা থেকে বঞ্চিত। রাজা প্রজাদের অবস্থা দেখে অত্যন্ত চিন্তিত হলেন। তিনি জানতেন যে শুধু ধনসম্পদ দিয়ে সুখ পাওয়া যায় না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন বুদ্ধের শরণাপন্ন হয়ে প্রজাদের জন্য শান্তি ও সুখের উপায় খুঁজবেন। রাজা বুদ্ধের কাছে এসে প্রজাদের অবস্থা বর্ণনা করলেন। বুদ্ধ মৃদু হেসে বললেন, রাজা, সুখ বাহিরে নয়, অন্তরে খুঁজতে হয়। প্রজাদের শেখাও যে আসক্তি, লোভ এবং অস্থিরতা থেকে তাদের দুঃখের জন্ম হয়। যখন তারা অন্তরের শান্তি খুঁজবে, তখন তারা প্রকৃত সুখ পাবে। বুদ্ধের কথায় রাজা বুঝতে পারলেন যে তাদের দুঃখের কারণ শুধুমাত্র বাহ্যিক অভাব নয়, বরং অন্তরের অশান্তি। তিনি ভাবলেন, যদি প্রজারা অন্তর থেকে লোভ এবং আসক্তি ত্যাগ করতে শেখে, তাহলে তারা নিজেদের মধ্যে সত্যকারের শান্তি অনুভব করতে পারবে। রাজা তার প্রজাদের সামনে এসে বললেন, আমাদের দুঃখের মূল কারণ আমাদের লোভ এবং আকাঙ্ক্ষা। আমরা যদি আমাদের মনের অশান্তিকে নিয়ন্ত্রণ করতে পারি এবং অন্যদের জন্য মৈত্রী এবং করুণা দিয়ে জীবনযাপন করতে পারি, তাহলে সত্যকারের সুখ এবং শান্তি পাব। রাজা প্রজাদের অন্তরের পরিবর্তনের জন্য বিভিন্ন শিক্ষার আয়োজন করলেন। প্রজারা বুদ্ধের শিক্ষা গ্রহণ করতে শুরু করল। আসক্তি এবং লোভ ত্যাগ করে তারা সহজ জীবনযাপনের পথে চলতে শুরু করল। তাদের জীবন আগের চেয়েও অনেক শান্তিপূর্ণ এবং সুখময় হয়ে উঠল। প্রজাদের মধ্যে শ্রমবুদ্ধি আর শান্তি ফিরে এলো। সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠল। তারা বুঝতে পারল প্রকৃত সুখ বাইরে নয়, বরং তাদের নিজের অন্তরের শান্তি এবং মিত্রের মধ্যে লুকিয়ে আছে। এই গল্প আমাদের শেখায় প্রকৃত সুখ বাহ্যিক জিনিসে নয়, আমাদের নিজের মনে নিহিত। যখন আমরা আমাদের মনকে শান্ত মুক্ত করার চেষ্টা করি এবং অহংকার, লোভ এবং আসক্তি ত্যাগ থেকে দূরে থাকি, তখনই আমরা আসল আনন্দ অনুভব করতে পারি। বন্ধুরা, এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছু শিক্ষা দিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন।